আমরা লাস্ট কবে বিজয় হাজারা ট্রফির প্রতি এতটা ইন্টারেস্ট দেখিয়েছি আমার তো জানা নেই। আশা করি আপনাদেরও জানা থাকবে না, কারণ বিজয় হাজারা ট্রফি, রঞ্জি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, ইরানি কাপ, এইগুলো ইন্ডিয়াতে একটা ডোমেস্টিক ক্রিকেট হয় আমরা জানি, কিন্তু তার প্রতি এত ইন্টারেস্ট আমরা কখনো দেখাইনি। কিন্তু 2025-26-এর বিজয় হাজারা কিন্তু একটু আলাদা। কেন আলাদা? ইন্ডিয়ার প্লেয়ার তো অনেকেই খেলছে, কিন্তু এইবার রোহিত শর্মা, বিরাট কোহলি কিন্তু বিজয় হাজারাতে খেলছে। বিরাট কোহলি, রোহিত শর্মা ইন্ডিয়ার গোট বলা যায়, গ্রেট অফ অল টাইম, কিং, হিটম্যান। ভাবতে কেমন লাগছে বিজয় হাজারা ট্রফিতে লাইভ হচ্ছে না, তবু আমরা ক্রিকবাজিকে দেখছি যে বিরাট কোহলি কত রান করলো, কটা ছয় মারলো, রোহিত শর্মা সেঞ্চুরি করলো, কটা ছয় মারলো, কটা চার মারলো। ইন্টারেস্ট যেমনটা আমাদের টেস্ট ক্রিকেট, ওয়ানডে, টি-20, আইপিএল এ থাকে। বিসিসিআই এই জিনিসটা দারুণ করেছে, যে এই নিয়মটা খুবই ভালো, যে যদি এই সুপারস্টাররা বিজয় হাজারা খেলে, এটা দারুণ একটা ভালো লিগ, অনেক পপুলার হবে, এটা ভালো দিক। কিন্তু একটা জিনিস সব থেকে রিকোয়েস্ট করা, সেটা হলো এই যে ম্যাচগুলো হচ্ছে, বাকি ম্যাচগুলো আমি ছাড়লাম, হয়তো নাও ব্রডকাস্টিং করতে পারি, কিন্তু এটা তো এই দিল্লির গেম বা মুম্বাইয়ের গেম, যতগুলো ম্যাচ বিরাট কোহলি আর রোহিত শর্মা খেলছে, এগুলো তো হটস্টারে দিতেই পারে ফ্রিতে। মানুষ দেখবে, মানুষ সাবস্ক্রাইব করেই দেখবে, মানুষ টিভিতে দিলেও দেখবে। বিরাট কোহলি, রোহিত শর্মা 15 বছর পরে আসছে, আসার পর সেঞ্চুরি করছে, অসাধারণ। নেক্সট ম্যাচ আবার আছে বিরাট কোহলি, রোহিত শর্মার। আশা করবো আরো বেটার খেলবে। আর যারা জুনিয়র প্লেয়ার আছে তাদের জন্য তো একটা দারুণ সুযোগ, তাদের সাথে একটা ড্রেসিং রুম শেয়ার করা। বিরাট কোহলি রোহিত শর্মার সাথে ড্রেসিং রুম শেয়ার করবে, যেখান থেকেই ছেড়েছিল সেখানেই কিন্তু সেখান থেকেই শুরু করলো। নিউজিল্যান্ড সফর 11 তারিখ থেকে শুরু, ওয়ানডে, ফার্স্ট ওয়ানডে। আর বিরাট কোহলি, রোহিত শর্মা যেভাবে খেলছে, কিছু বলার নেই। বিশেষ করে বিরাট কোহলি স্টেপ আউট, বিরাট কোহলি বোলারের দিকে এগিয়ে এসে রান করা, প্রথমেই 10 বলে অ্যাটাকিং করা, এরকম বিরাট কোহলি আমরা কখনো দেখিনি। ফার্স্ট টাইম আমরা অস্ট্রেলিয়া সিরিজে দেখেছিলাম, সাউথ আফ্রিকা সিরিজে দেখলাম, এটা অন্য কিছু হবে।